নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ওটসের পোলাও। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ওটসের পোলাও বানানোর জন্য আমি এখানে প্লেন ওটস নিয়ে নিয়েছি এক বাটি, গাজর আর আলু কেটে নিয়েছি। আপনারা বিভিন্ন রকমের সবজি দিয়েও বানাতে পারেন। গাজর আর আলুটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। একটা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, চিনি নিয়েছি অল্প পরিমাণ, শুকনো লঙ্কা আর কারি পাতা নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতন, হলুদ নিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করব। আর গুঁড়ো গরম মশলা নিয়েছি। প্রথমে আমি গাজরটা আর আলুটাকে ভেজে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়ার মধ্যে আমি সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি গাজর আর আলুটা দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিলাম আর 1 চামচ নুন দিলাম। নুন আর হলুদটা আমি গাজর আর আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। 3 থেকে 4 মিনিট আলুটাকে আর গাজরটাকে আমি ভালো করে ভেজে নিলাম। থেকে আর বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এই একই কড়ার মধ্যে আমি ফোড়নে দিলাম কারি পাতা আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম। আর এই ফোড়নটাকে আমি একটু ভেজে নিয়ে আমি আলু আর গাজরটার সঙ্গে মিশিয়ে 1 থেকে 2 মিনিট আমি কারি পাতাটাকে ভেজে নিলাম। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এই সময় আমি একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে আবারও ভেজে নেব। গাজর আর আলুর সঙ্গে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিলাম। এবার আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে টমেটোটাও ভালোভাবে ভেজে নিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় আমি গুঁড়ো গরম মশলা অ্যাড করি আর অল্প পরিমাণে আমি একটু চিনি দিলাম। চিনিটা অপশনাল, যারা পছন্দ করেন দেবেন, যারা পছন্দ করেন না দেবেন না। সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবার আমি ভেজে নিলাম। এই রান্নাটা কিন্তু আপনারা ঘি দিয়েও করতে পারেন, সাদা তেল না দিয়ে ঘি দিয়েও করতে পারেন। যাদের ইচ্ছা হবে তারা ঘি দিয়েও বানালেও খারাপ লাগবে না। গরম মশলা চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম সবজিগুলোর সঙ্গে। এবারে আমি ওটসটা দিয়ে দিলাম। ওটসটা দিয়ে আমি সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি অল্প অল্প করে জল দেব। ওটসটা দিয়ে আমি সবজিগুলোর সঙ্গে ভেজে নেব। প্রথমে আমি ভেজে নেব, তারপরে আমি অল্প অল্প করে জল দেব। অল্প অল্প করে এরকম করে জলের ছিটা মারতে হবে। জলের ছিটা দিয়ে দিয়ে কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। এই সময় কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রাখবেন। আবারও একবার আমি জলের ছিটা দিই। দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে কতটা ঝরঝরে হয়ে এসছে। এবারে আমি কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে, কাজু কিশমিশটা দিয়ে কাজু কিশমিশটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। কাজু আর কিশমিশটাকেও ভালোভাবে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। এবারে আমি একদম অল্প পরিমাণ আমি একটু ঘি অ্যাড করি, রান্নাটা একটু ব্যালেন্সে রাখার জন্য। এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। ওটসের পোলাওটা আমার অলমোস্ট কমপ্লিট। বন্ধ করে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। ওটসের পোলাওটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। আমরা ওটসটা বিভিন্ন রকম ভাবে রান্না করে থাকি। আমি আজকে বানালাম ওটসের পোলাও। আপনারা ঠিক এরকম ভাবে ঘরে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন।
ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন।